আবর্জনার গন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ও প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের গেটের তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। প্রায় 2 বছর আগে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরি করা হয়েছিল এই ইউনিটটি। ইউনিট তৈরির সময় থেকে এলাকায় ক্ষোভ ছিল গ্রামবাসীদের। তা সত্ত্বেও ওই এলাকায় এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করে প্রশাসন। বিভিন্ন এলাকার পচনশীল এবং অপচনশীল বর্জ্য নিয়ে এসে এখানে তৈরি করা জৈব সার ও প্লাস্টিক গুঁড়ো। গ্রামবাসীদের অভিযোগ, নোংরা আবর্জনার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা মাছির উপদ্রব বেড়েছে, অনেকেই অসুস্থ হয়ে গেছে। বহুবার বাধা সত্ত্বেও জোর করে এই এলাকায় এই ইউনিট স্থাপন করা হয় অভিযোগ গ্রামবাসীদের। রাজ্যে পালাবদলের পর এবার সেই আন্দোলন আবার শুরু হলো। এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস। বিক্ষোভকারীদের দাবি, এই ইউনিট বন্ধ করে এখানে অন্য কোনো ধরনের প্রকল্প চালু হোক, তাতে তাদের আপত্তি নেই। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি বিডিও। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই গন্ধে থাকা যাচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, মানুষ অসুখ কিছু হচ্ছে, তার জন্যে আমরা আন্দোলন করতেছি। এই পচা বন্ধ করে অন্য কিছু প্রতিষ্ঠান করুক, এখানে আমরা রাজি আছি তাতে। মানে এখানে পচা আমরা এখানে ফেলে দিব না। এখানে কি নোংরা আবর্জনা ফেলা হচ্ছে? নোংরা আবর্জনা এখানে দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটা আমরা প্রতিবাদ করছিলাম এর আগে। তখন প্রধান বলছে কারোর বাবার দম নাই, এটা বন্ধ করে, কারোর বাবার দম নাই, এটা বন্ধ করে। আমরা ভয়ে ওনাদের পার্টি, তখন আমরা সাহস পাই নাই। তারপরে কেসে টেসে ফেলে দেবে, অন্য কোনো কেসে ফেলে দিবে, কাছে কাছে আমরা তখন পিছিয়ে চলে গেছি। বলে আমরা ওই কষ্ট করে থাকবো, না থাকতে বলে মরবো, আমরা এই মনে করে চুপচাপ ছিলাম। মানে এখন যখন নতুন সরকার আসছে, কাছে কাছে এটা আমরা চাইতেছি, আমরা চাই না কোনো সরকারি প্রতিষ্ঠানটা ভেঙে দেওয়া হোক, বন্ধ হোক, সেটা আমরা চাই না। আমরা চাই অন্য প্রতিষ্ঠান এখানে হোক। এখানে যে এটা সিপিএম আমলে তারাকান্ত রায় প্রধান ছিল, এখানে একটা কলেজ আসছিল টাকালিতে, সেই কলেজ চলে যায় মরঙ্গা, সেই কলেজটা এখানে প্রতিষ্ঠান হতে পারে নাই। তার ওই প্রধানের মনে দুঃখ লাগছিল, দুঃখ লাগার পরে সেই প্রধান এখানে জায়গা কিনলো করে, এখানে হয় কলেজ হবে, না একটা হসপিটাল হবে, না হলে একটা স্কুল হবে, যে কোনো একটা প্রতিষ্ঠান হবে, হ্যাঁ, আর না হলে খেলাধুলার মাঠ হবে, প্রয়োজন হলে স্টেডিয়াম হইতে পারে এখানে খেলার বল খেলার। এই জন্য এটা ওই প্রধান কিনছে। এখন মূলত সমস্যাগুলো কি কি দেখা এখন দিচ্ছে? সমস্যা আমাদের এই পচার গন্ধে আমরা থাকতে পারতেছি না, ওই গরু বাছুরের শরীরে মাছি পড়তেছে এবং আমার বমি আসে, ভাত খেতে পারতেছি না, এবং ডায়রিয়া হইতেছে, প্রায় মাঝে মাঝে ডায়রিয়া হইতেছে, সমস্যা দেখা দিচ্ছে। বাচ্চাদের ওষুধ কিছু সবসময় হচ্ছে। তার দিকে যে আমরা এই পচা টাউনের পচা এখানে আমরা ঢুকতে দিব না, এটা আমাদের কথা। টাউনের পচা কোথায় ফেলবে ফেলুক, আমাদের এখানে না। মানে টাউনের জিনিস এখানে আনা হবে না, আমরা টাউনের জিনিস আমরা এখানে ফেলতে দিব না। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মধুসূদন ঘোষ। এই এলাকাটার নাম? এই এলাকার নাম হলো টাকাটুলি, 2 নম্বর খাগড়াবাড়ি, টাকাটুলি অঞ্চল, টাকাটুলি। এখন আপনারা কি করছেন? এখন আমরা চাইছি এটা বন্ধ হোক। আমাদের গত যে তৃণমূল সরকার ছিল, যে প্রধান ছিল, এই প্রধান আমাদেরকে রীতিমতো প্রতিনিয়ত হুমকি ধমকি, এটাতে এর আগে যে আন্দোলন হয়নি তা না, ছোটোখাটো আমরা আন্দোলন করছিলাম, কিন্তু সেই আন্দোলন আমাদের কার্যকারিতা হয়নি। এখন আমরা নতুন সরকার আসছে, বিজেপি সরকার, এই বিজেপি সরকারের কাছে আমাদের আবেদন, এই কাঁচরা কোম্পানি এখানে আমরা করতে দেবো না। উন্নয়নের স্বার্থে এখানে অন্য কিছু হোক, সেটা আমরা আমাদের গ্রামবাসী সকলে জনগণ আমরা মাইনে নেব, কিন্তু এই কাঁচরা কোম্পানি আমরা এখানে হতে দেবো না। এই কাঁচরা কোম্পানি যদি থাকে, আগামী দিনে আমরা এখানে বাঁচতে পারবো না। আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে। আজকে বাচ্চা কাচ্চার পাতলা পায়খানা, বমি, শ্বাসকষ্ট রীতিমধ্যে শুরু হয়ে গেছে, তাহলে আগামী দিনে আমরা কীভাবে বাঁচবো? আমার করুণ নিবেদন এই নতুন সরকারের কাছে, এই সরকার যাতে আমাদের এই দিকটা একটু দেখে, এটা আমরা আশাবাদী। আপনার নাম? ধনঞ্জয় বসাক, 2 নং খাগড়াবাড়ি অঞ্চল, টাকাটুলি। মানে এই নোংরা আবর্জনাগুলো কোথা থেকে আসে? এগুলা তো এখন মনে করেন যে পৌরসভা এলাকা, যেমন ময়নাগুড়ি, ধূপগুড়ি। আমরা আগে জানতাম কি, এইখানে একটা ছোট্ট একটা ঘর করা হয়েছে আমাদের 2 নং খাগড়াবাড়ি অঞ্চলের মধ্যে, আমাদের 2টা রিং দিছে, ডাস্টবিন দিছে। আমাদের ছোটোখাটো যেগুলা আমাদের সবজি ফসলা হাবি জাবি টুকিটাকি এগুলা নিয়ে আসা হবে। এখন তো এটা তো বিশাল আকার ধারণ করছে, এখন তো পৌরসভার এলাকার টোটাল এরিয়ার। আর এখন এমনও শোনা যাচ্ছে 80টা জিপির নোংরা আসবে। তাহলে এই যদি এই 80টা জিপির যদি কাঁচরা আসে, তাহলে আমরা কি মানুষ না? আমাদের কি বাঁচার অধিকার নেই? আমাদের তো বাঁচতে হবে। তাই নতুন যে সরকার আসছে, বিজেপি সরকারের কাছে আমার এতটুকুই আবেদন, সরকার যাতে এই দিকটা দেখে। কারণ জনগণ
জনগণ যদি না বাঁচে তাহলে তো দেশের উন্নয়ন তাহলে কোথা থেকে কি হবে? তো বিজেপি সরকারের কাছে এতটুকু আমার আবেদন, এটা যদি বন্ধ করে, এইখানে সে সরকার উন্নয়নের ক্ষেত্রে অন্য কিছু প্রজেক্ট যদি থাকে, মানে অন্য কিছু মানে project করবে, নোংরা আবর্জনা আনতে দিবেন না, অন্য কিছু করতে চাইলে করতে করতে দিবেন। পারবে। এবার এখানে এত টাকা অলরেডি সরকার করুক, কোম্পানি করুক, যেই করুক, অলরেডি ইনভেস্ট করছে। এবার এইটাকে তো নষ্ট করা সম্ভব না। সম্ভব করলে তবে টাকাটা তো যারে নষ্ট হোক, সে সরকারে নষ্ট হোক বা কোম্পানি নষ্ট হোক, সে টাকাটাই নষ্ট হবে। কিন্তু সেটা অন্য কিছু করতে হবে। উন্নয়নের সাথে যদি ওনারা অন্য প্রজেক্ট আছে ওনাদের কাছে, ওনারা করতে পারে। বিডিও সাহেব আসলেন, কি আশ্বাস দিবেন, কি বিডিও কি সাহেব মনে এখন করছেন? আসছেন, এখন দেখি বিডিও সাহেব কি বলেন। তবে আমরা আশাবাদী যে বিডিও সাহেব মানে আমাদের পক্ষেই থাকবে। ঠিক আছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।